ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জুতার দাম বাড়লেও বিপরীত চিত্র চামড়ার মূল্যে। পানির দামে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। ঈদের আগে সরকার মালিকদের সাথে আলোচনা করে প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ টাকা বৃদ্ধি করে ৫৫ থেকে ৬০ টাকা করলেও সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে চামড়া কিনছেন তারা। কারণ হিসাবে কেমিক্যাল সহ চামড়া শিল্পের সাথে জড়িত নানা দ্রব্যের দাম বৃদ্ধিকে দুষছেন। ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ান নাই। আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়, মালের দাম দেয় ধরেন ৮০ সেন্ট, ওদের টার্গেট হলে ওরা ৫০ সেন্টে মাল নেবে। একজনে বাদ দিয়ে যায়, আরেকজনে নিয়ে যায়, তাতে আমরা বিক্রি করি উভয়ে লসের মাধ্যমে আছে। কেমিক্যাল আছে কিন্তু বলছে যে নাই, এটা মজুত করে রাখা অন্যত্র। যখন দাম বাড়িয়ে দেওয়া তখন বলে যে ৫ ব্যাগ ১০ ব্যাগ দেবো, তাও অন্যখান থেকে আমি এনে দেবো, আমার কাছে নাই। কিন্তু অথচ তার কাছেই আছে, সে এগুলি লুকোচুরি করছে আমাদের কাছে। ধর্মীয় বিধান মতে চামড়ার প্রধান হকদার এতিম, মিসকিন এবং দরিদ্র প্রান্তিক মানুষেরা। দাম না বাড়ায় তারা প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অসহায় যে দরিদ্র মানুষগুলো যে চামড়া থেকে একটু বেনিফিট পায়, ওই বেনিফিটটাকে ধ্বংস করার জন্য মূলত এই সিন্ডিকেটটা করছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে মাদ্রাসা এটার দাম পাইতেছে না পাওয়ার কারণে মাদ্রাসাওয়ালারা জিম্মি। চামড়া নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার কার্যক্রম দেখা যায়নি মাঠে। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব সাভারের বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে ট্যানারি মালিকদের অব্যবস্থাপনা নিয়ে বলেন, এখানে যেসব কেমিক্যালসগুলো আগে ইউজ করা কম হতো বা করা যায় নাই, সেগুলোকে করা, অনেকগুলো মেশিনারিজ নষ্ট হয়ে গেছিল, সেগুলোকে আবার রেট্রোফিট করা, এইগুলো সমস্ত কিছু সচল করা হয়েছে। 3টে টার্মে আমরা হয়তো এটাকে ফেজ বাই ফেজ অ্যাড্রেস করতে পারবো। প্রতি বছরই ডেভেলপ হবে, বাট রাতারাতি সম্ভব না। ঢাকার চামড়ার কিন্তু প্রকৃত দাম পাওয়া গেছে। ঢাকার বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা আপনার রাত্রি 10টার পরে যে ট্রাকগুলো ঢুকেছে সেটার কিন্তু মানের বিষয় থেকে যায়, সেখানে কিন্তু যে প্রকৃত দামের কথা বলা হয় সেটা তো দাম পাবে না। এদিকে ট্যানারি শ্রমিকরা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ আছে চামড়ার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়েও। গত এক দশকে জুতাসহ সব ধরনের চামড়াজাত পণ্যের দাম বাড়লেও নানা অজুহাতে কমেছে চামড়ার মূল্য। দফায় দফায় বৈঠক করে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও তার কোনো প্রভাব নেই চামড়ার বাজারে। ট্যানারি মালিক আর সিন্ডিকেট চক্রের কাছেই জনজিম্মি দেশের চামড়ার বাজার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।